তো তিনি বর্ণনা করছেন, একম শাস্ত্রম দেবকীপুত্র গীতম, আপনারা সকলে একটাই শাস্ত্র পড়ুন। আমাদের অনেক প্রকার বেদ, পুরাণ, ইতিহাস, অনেক শাস্ত্র রয়েছে, কিন্তু একটাই শাস্ত্র পড়বেন, যেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি। যদিও ভগবদ্গীতা, কিন্তু গ্রন্থকার ছিল ব্যাসদেব, তিনি বলছেন দেবকী পুত্রের গীতি, যেটা ভগবদ্গীতা। তো তিনি সরাসরি ভগবদ্গীতা লিখতে পারতেন, তিনি লেখেননি। কেননা আমাদের সমাজে, যদি বলেন হিন্দু বা সনাতন সমাজ, আমরা ভগবদ্গীতা সম্বন্ধে অনেক বিকৃত কথা আমরা শুনে থাকি। গুরু গীতা, দেবী গীতা, অনেক গীতা রয়েছে। তো শিল ব্যাসদেব সেই জেনে তিনি লিখেছেন কোনো গীতা নয়, কেবল দেবকী পুত্র, যিনি দেবকীর পুত্র ভগবান কৃষ্ণ, তার মুখ নিঃসৃত বাণী, তিনি যে কুরুক্ষেত্রের মাঠে যে জ্ঞান দিয়েছিলেন, ওইটাই পড়বেন আপনারা। আর সেই গীতা পড়ে আপনি কি জানবেন? এক দেব দেবকী পুত্র এব। সেই গীতা পড়ে আমরা জানব, গীতাতে 5টা বিষয়বস্তু আছে, আমরা আলোচনা করব। গীতার মুখ্য বিষয়বস্তু হচ্ছে ভগবানকে জানা। তাই এখানে এই শ্লোকে, গীতা মাতের এই শ্লোকে বলা হচ্ছে এক দেব দেবকী পুত্র এব, একজনই আমাদের আরাধ্য দেবতা, তিনি হচ্ছেন দেবকীর পুত্র ভগবান কৃষ্ণ। আর একং মন্ত্রস্তস্য নামানি জানি, সেই ভগবান কৃষ্ণকে আরাধনা করার একটাই মন্ত্র, নাম, যেটা ছিল প্রভুপাদ তার ব্যাখ্যাতে লিখেছেন, নাম মহানাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে এই শ্লোকের বর্ণনা অনুযায়ী একটাই শাস্ত্র আমরা পড়ব, যেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি। আর সেই শাস্ত্র পড়ে আমরা জানতে পারবো দেবকী পুত্র ভগবানই আমাদের আরাধ্য দেবতা। আর তাকে পূজা করার বিভিন্ন মন্ত্র থাকলেও এই গীতা মাহাত্ম্যে বলা হয়েছে কেবলমাত্র নামের মাধ্যমে তাকে পূজা করা যায়। এবং শেষ লাইনে বলা হয়েছে কর্মাপেক্ষম তস্য দেবস্য সেবা, আমাদের প্রত্যেকের একটাই কাজ হওয়া উচিত, সেই দেবকী পুত্রের সেবা করা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, লোকে বলে গীতা পড়লে গীতা মাহাত্ম্য পড়তে হয়, তা আমরাও প্রতিদিন গীতা মাহাত্ম্য পড়ে ক্লাস শুরু করব। কিন্তু সেই সঙ্গে আমরা জানব গীতা মাহাত্ম্যে বস্তুত কী বর্ণনা করা হয়েছে। গীতা মাহাত্ম্যের এই শ্লোক থেকে আমরা জানলাম একটাই শাস্ত্র পড়ব আমরা, সেটা হচ্ছে দেবকী পুত্রের গীতি ভগবদ্গীতা। আর ভগবদ্গীতা পড়ে আমরা জানতে পারবো একজনই আমাদের আরাধ্য দেবতা ভগবান কৃষ্ণ। আর সেই ভগবান কৃষ্ণকে পূজা করার একটাই মন্ত্র মহানাম, হরিনাম। আর আমাদের সকলের একটাই কাজ হওয়া উচিত, সেই দেবকী পুত্রের সেবা। তার মানে এই নয় যে আমাদের সমস্ত কাজ পরিত্যাগ করতে হবে, চাকরি, চাষবাস, ব্যবসা, না, সমস্ত কিছু করুন, কিন্তু আমাদের জীবনের মধ্যমণি হিসাবে ভগবান কৃষ্ণকে রাখবেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার। কৃষ্ণই আমাদের সংসারের মালিক। আমরা আমাদের যে কোনো উপায়ে ইনকাম, বিজনেস, সার্ভিস অথবা চাষবাস, সেই ইনকাম দিয়ে ভগবানের কাছে ভোগ নিবেদন করে আমরা জীবন ধারণ করব। শিল প্রভুপাদও তার ভক্তিগীতিতে তিনি বর্ণনা করছেন, গীতার উপদেশ বাই বুঝো ভালো করি, পাইবে কৃষ্ণের কৃপা ভজিবে শ্রীহরি। ভগবদ গীতা পড়ার জন্য শিল প্রভুপাদ তিনি নিবেদন করেছেন। তিনি বলছেন গীতার উপদেশ ভালো করে বুঝুন, আর যদি গীতাকে ভালো করে বুঝতে পারেন তাহলে নিশ্চয়ই ভগবান কৃষ্ণ আমাদের কৃপা করবেন। তো সেই জন্য আমরা আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভগবদ্গীতা, প্রথম 6টি অধ্যায়। তো এখন জানব ভগবদ্গীতার উৎস কোথায়, গীতা শিল ব্যাসদেব কোথায় বর্ণনা করেছেন। ভগবদ্গীতা মহাভারতের একটা অংশ, মহাভারতের সার।
মহাভারতের ভীষ্ম পর্বে 25 থেকে 42 অধ্যায়ে এই 18টি অধ্যায় ভগবদ্গীতাটি বর্ণিত হয়েছে 700 শ্লোকে। সেই 18টা অধ্যায়কে আমাদের আচার্যগণ 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথম 6টি অধ্যায়, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। প্রথম 6টি অধ্যায়কে বলা হয় কর্মশতক, অর্থাৎ এখানে ভগবান বর্ণনা করেছেন যে আমাদের কি কর্ম করা উচিত। কর্ম 3 প্রকার, কর্ম কাকে বলে, কর্মের ডেফিনেশন, এবং কর্ম কয় প্রকার এবং কোন কর্মের কি ফল। কর্ম 3 প্রকার, কর্ম, অকর্ম, বিকর্ম। কর্ম হচ্ছে সকাম কর্ম বা পুণ্যকর্ম, আর বিকর্ম হচ্ছে পাপ কর্ম, যার ফল হচ্ছে নিম্নগতি, আর কর্মের ফল হচ্ছে ঊর্ধ্বগতি। আর অকর্ম হচ্ছে কেবলমাত্র ভগবানের সেবা, যেখানে কর্মণ্যে ব্যাধিকার হস্তে মা ফলে সুকদাচনা, কেবল ভগবানের উপর নির্ভরশীল। এই 6টি অধ্যায়ে কর্মের বর্ণনা হয়েছে, যদিও একটি অধ্যায়ের নাম কর্মযোগ, তৃতীয় অধ্যায়, কিন্তু মূলত 6টা অধ্যায়ে কর্ম বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে, কেন কর্মতত্ত্ব অত্যন্ত জটিল। তা আমি চেষ্টা করব শিল প্রভুপাদ এবং আমার গুরু মহারাজ শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরুদেবের আশীর্বাদে যতটুকু আমি গীতাকে ধরতে পেরেছি আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করব। দ্বিতীয় মাঝখানে যে বর্ণনা, মাঝখানে যে 7ম থেকে 12 অধ্যায়, এটা হচ্ছে ভক্তি শতক। ভগবান এই 7ম থেকে 12 মধ্যে ভক্তির মূল বিষয়গুলি তিনি ব্যাখ্যা করেছেন। আর শেষে 6টি অধ্যায়কে বলা হয় জ্ঞান শতক। ভক্তিকে পরিপুষ্ট করার জন্য জ্ঞানের বর্ণনা দিয়েছেন, ভক্তিমূলক জ্ঞান। এই হচ্ছে টোটাল 18টা অধ্যায়। এর ভিতরে আচার্যগণ বলছেন গীতার মধ্যখণ্ড যে ভক্তি শতক 6টি অধ্যায় 7ম থেকে 12, এটা হচ্ছে মূল বিষয় 7ম থেকে 12 অধ্যায়। তার ভিতরে 9ম অধ্যায় শ্রেষ্ঠ। 9ম অধ্যায়ের ভিতরে 34টি শ্লোক আছে। অন্তিম শ্লোক 34 নম্বর শ্লোক, মনমনা ভব মদ্ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু মামে বৈশেষে যুক্ত এবং আত্মানং মৎপরায়ণ। এই শ্লোকটি হচ্ছে ভগবদ্গীতার সার শ্লোক। আর এই শ্লোকটি ভগবান 2বার বর্ণনা করেছেন। এটা 9ম অধ্যায় এবং 18 অধ্যায়, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্লোক। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি ভগবদ্গীতা আমরা পেয়েছি মহাভারতের ভীষ্ম পর্ব 25 থেকে 42 অধ্যায়, 18টি অধ্যায়। 18টি অধ্যায়কে আচার্যগণ 3 ভাগে ভাগ করেছেন। প্রথম 6টি অধ্যায় কর্মশতক, মাঝখানে 6টি অধ্যায় ভক্তি শতক, শেষে জ্ঞান শতক। আর সমস্ত 18 অধ্যায় ভগবদ্গীতার মধ্যে ভক্তি শতক শ্রেষ্ঠ। ভক্তি শতকের ভিতরে 6টা অধ্যায়ের ভিতরে 9ম অধ্যায় শ্রেষ্ঠ। 9ম অধ্যায়ের ভিতরে অন্তিম শ্লোক হচ্ছে শ্রেষ্ঠ, মনমনা ভব মদ্ভক্ত। তো এখন আপনাদের কাছে আমি বলতে চাই ভগবদ্গীতার মূল বিষয়বস্তু কি। তো মূল বিষয়বস্তু ব্যাসদেব গীতা মাহাত্ম্যে লিখেছেন, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্তা দুগ্ধম ঘৃতামিত মহৎ। তো ব্যাসদেব বলছেন সর্ব উপনিষদ গাব দগ্ধা, সমস্ত বেদ পুরাণ ইতিহাস যত প্রকারের শাস্ত্র রয়েছে, মনে করুন এটাকে একটা গাভীর সঙ্গে তুলনা করা যায়। আর গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ, সমস্ত সারকে সংকলন করেন, তার সার বস্তু বৎসরূপী অর্জুনকে তিনি পান করিয়েছেন। এখন প্রশ্ন আসে, আমরা গাভী পালন করি, গাভীর দুধ কি বাছুরের জন্য নাকি সাধারণ মানুষের জন্য? সাধারণত সাধারণ মানুষের জন্য, বাছুর তো উপলক্ষ। অথচ গাভী বাছুর না থাকলে দুধ আসে না। তো সেই জন্য অর্জুনের মাধ্যমে জ্ঞান দিয়েছেন ভগবান, কিন্তু জ্ঞান তো সাধারণ মানুষের জন্য। তাই তিনি লিখলেন
দুগ্ধম গীতামৃতং মহৎ পার্থ বৎস সুধীর ভক্তা। এই ভগবত গীতার যে জ্ঞান, সমস্ত উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করা হয়েছে। বাছুর হচ্ছে বা বৎস হচ্ছে অর্জুন, গাভীকে দহন করেছেন ভগবান কৃষ্ণ, আর দুগ্ধ হচ্ছে ভগবত গীতার জ্ঞান। এই দুগ্ধ কে পান করতে পারেন, অর্থাৎ ভগবত গীতা কে পড়তে পারেন, কে গ্রহণ করতে পারেন? তাই শ্লোকে বলা হয়েছেন সুধীর ভক্তা, ভাগ্যবান বা ভাগ্যবতী ভক্তগণ তারাই ভগবত গীতার জ্ঞান গ্রহণ করতে পারবে। সেই বিচারে শিল প্রভুপাদের কৃপায় আমরা অত্যন্ত ভাগ্যবান বা ভাগ্যবতী যে আমরা ভগবত গীতা পড়ার সৌভাগ্য লাভ করেছি এবং প্রভুপাদের কৃপায়, গুরুবর্গের কৃপায় ততটুকু বোঝার যোগ্যতা অর্জন করেছি। তাছাড়াও ভগবত গীতার ভূমিকাতে শিল প্রভুপাদ বর্ণনা করেছেন গীতার 5টা মুখ্য বিষয়বস্তু: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। ঈশ্বরকে আমাদের সনাতন ধর্মে আমরা খুবই বিভ্রান্ত। ঈশ্বরকে আমরা দেখি অন্যান্য ধর্মে, ইসলাম ধর্মে তারা একজনকে পূজা করেন, আল্লাহ। খ্রিস্টান ধর্মে তারা যিশুকে পূজা করে, কিন্তু হিন্দু ধর্মে কতজনকে পূজা করে লোকে। কিন্তু প্রত্যেক ধর্মের একটা গাইডলাইন আছে। ইসলাম ধর্মে তারা একজনকে পূজা করে এই অর্থে তারা তাদের ধর্ম পুস্তককে কেন্দ্র করে তাদের ধর্মপুস্তক কোরআন, তারা ছোট থেকে কোরআন পড়ে জানতে পারে তাদের ঈশ্বর হচ্ছেন আল্লাহ। খ্রিস্টান ব্যক্তিগণ তাই তারা বাইবেল পড়ে জানতে পারেন যিশুই হচ্ছেন গড। সেরকম আমাদের সনাতন ধর্মেও ধর্মগ্রন্থ হচ্ছে ভগবত গীতা। ভগবত গীতা পড়ে আমরা জানতে পারবো যে আমাদের আরাধ্য দেবতা কে। তাই গীতার প্রথম বিষয়বস্তু ঈশ্বরকে। আমি একটা উদাহরণ দিয়ে থাকি, আপনি যদি ডাক্তারি হতে চান আপনাকে ডাক্তারি বই পড়তে হবে, ইঞ্জিনিয়ারিং হতে চাইলে ইঞ্জিনিয়ারিং বই পড়তে হবে। কিন্তু ডাক্তারি বই বাজার থেকে কিনে পড়লেও আপনি ডাক্তার হতে পারবেন না। আপনাকে মেডিকেল কলেজে গিয়ে মেডিকেল প্রফেসরের আন্ডারে পড়ে ডাক্তারি হতে হয়। ঠিক সেরকম ধর্মের পুস্তক আপনি পড়ে ধর্মকে জানতে পারবেন, কিন্তু যথাযথভাবে ধর্মের তত্ত্ব জানতে গেলে যারা ধর্ম বিষয়ে অভিজ্ঞ তার আন্ডারে গিয়ে আপনাকে ধর্ম বিষয়টা জানতে হবে, ধর্ম পুস্তক পড়তে হবে। তাই চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, মহাপ্রভুর পার্ষদ স্বরূপ দামোদর গোস্বামী তিনি বলছেন, যাহো পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে। চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রিত হয়ে তার ভক্তদের আনুগত্যে যিনি ভগবত গীতা পড়বেন তিনি বুঝতে পারবেন। তাই ঈশ্বর যে কে জানতে গেলে ভগবত গীতা পড়তে হবে। তাই ভগবত গীতার প্রথম শ্লোকে বর্ণনা করা হয়েছে ধর্মক্ষেত্রে, তুমি যদি ধর্ম করতে চাও, ধর্মের তত্ত্ব জানতে চাও, ধর্মের আরাধ্য দেবতাকে জানতে চাও, আরাধ্য দেবতাকে কিভাবে পূজা করবে, কিভাবে লাভ করবে তা জানতে চাও, তুমি গীতা পড়ো। তো 5টা বিষয়বস্তু: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম। এই 5টি তত্ত্ব ভগবত গীতাতে পূর্ণরূপে বর্ণনা রয়েছে। ঈশ্বরকে, জীবের স্বরূপ কি, প্রকৃতিটা কেমন, এবং কাল বা টাইম কিভাবে সব কিছু ধ্বংস করে, যে হচ্ছে ভগবানের রূপ। কালোস্মি অহম, একাদশ অধ্যায়ে ভগবান নিজে বলছেন আমি হচ্ছি কাল। এবং আমাদের কর্ম, দেহ ধারণ নির্মিত আমাদের কর্ম করতে হয়, কিন্তু কি কর্ম করলে বন্ধন হবে, কি কর্ম করলে আমাদের মুক্তি হবে তার বর্ণনা এই ভগবত গীতাতে। তাই আমরা জানতে পারছি ভগবত গীতার বিষয়বস্তু হচ্ছে সমস্ত বেদের সার আর 5টা মূল বিষয়বস্তু: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল এবং কর্ম।